1452 সাল সিন্ধুর মরুভূমিতে যখন এক ভাগ্যহারা রাজপুত্রের জন্ম হয়েছিল, তখন কি কেউ জানতো এই শিশুই একদিন শাসন করবে বিশাল হিন্দুস্তান, যার বুদ্ধিমত্তা ও তলোয়ারের জোরে মুঘল সাম্রাজ্য এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। আজ আমরা জানব সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনারও অজানা। 1556 সালে পিতা হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে আকবরের মাথায় মুকুট ওঠে। কিন্তু চারদিকে তখন শত্রু, একদিকে হিমু বিক্রমাদিত্য, অন্যদিকে আফগান বিদ্রোহ। এই কঠিন সময়ে আকবরের অভিভাবক হিসেবে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বৈরাম খাঁ। পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে আকবর দিল্লির সিংহাসন পাকাপোক্ত করেন। সাম্রাজ্য বিস্তার ও যুদ্ধের কৌশল। আকবর শুধু তলোয়ার দিয়েই রাজ্য জয় করেননি, তিনি জানতেন মানুষের মন জয় করতে হবে কিভাবে। রাজপুত্রদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং তাদের রাজদরবারের উচ্চপদে দিয়ে তিনি এক বিশাল বন্ধু বাহিনী তৈরি করেন। তবে হলদেঘাটির যুদ্ধে মহারানা প্রতাপের সাথে তার লড়াই ছিল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী অধ্যায়। তার রাজত্বকালে মুঘল সাম্রাজ্য উত্তর ভারত থেকে দক্ষিণাত্য পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। একটি আশ্চর্যজনক তথ্য হলো, সম্রাট আকবর পড়তে বা লিখতে পারতেন না, অর্থাৎ তিনি ছিলেন নিরক্ষর। কিন্তু তার মেধা ছিল প্রখর। তার বিশাল এক লাইব্রেরি ছিল, যেখানে 24,000-এরও বেশি বই ছিল সাজানো, এবং প্রতিদিন অন্য কেউ তাকে সেই বইগুলো পড়ে শোনাতো। শিল্প, সাহিত্য ও দর্শনের প্রতি তার অনুরাগ ছিল বিস্ময়কর। আকবরের দরবার ছিল পৃথিবীর সবথেকে মেধাবী মানুষদের মিলনস্থল, যাকে বলা হয় নবরত্ন। বীরবলের চতুরতা, তানসেনের সঙ্গীত আর আবুল ফজলের লেখনী আজও কিংবদন্তি। ধর্মীয় অসহিষ্ণুতা দূর করতে তিনি চালু করেছিলেন দ্বীন-ই ইলাহি, যেখানে সব ধর্মের ভালো দিকগুলো একত্রিত করার চেষ্টা করা হয়েছিল। যদিও এই ধর্ম নিয়ে পরবর্তীতে অনেক বিতর্ক তৈরি হয়। স্থাপত্য ও শিল্পকলা। স্থাপত্যে আকবরের রুচি ছিল অসাধারণ। ফতেহপুর সিক্রি নামক এক নতুন শহর তৈরি করেছিলেন তিনি। তার অমর কীর্তি, বুলন্দ দরজা আজও পর্যটকদের বিস্মিত করে। আগ্রার কেল্লা ও হুমায়ুনের সমাধি, যা তার সময় পরিকল্পনা করা হয়েছিল, মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। 1605 সালে এই মহান সম্রাটের জীবনাবসান ঘটে। কেউ তাকে বলেন আকবর দ্য গ্রেট, আবার কেউ তাকে ধর্মীয় নীতি নিয়ে সমালোচনা করেন। তবে এটা মানতেই হবে যে আধুনিক ভারতের ভিত্তি ও মুঘলদের স্বর্ণযুগের সূচনা হয়েছিল তার হাত ধরেই।